স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। অপরিপক্ক আম বাজারজাতকরণ প্রতিরোধে এবারও আম সংগ্রহের ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসন। ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখা সহ দেশীয় আম সংগ্রহ করা যাবে। হিমসাগর বাজারে আসবে 20 মে। ল্যাংড়া আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে 27 মে পর্যন্ত। 5 জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করা হবে আম্রপালি। আম ক্যালেন্ডার নিয়ে আম চাষিদের রয়েছে নানা অভিযোগ। পুরো মৌসুমে আম সংগ্রহ ও পরিবহনে নজরদারি করতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ তদারকি দল কাজ করবে। কৃষক ও ব্যবসায়ীদের সচেতন করতে চালানো হবে প্রচার অভিযান। আম নিয়ে আজকের আলোচনা। আজকের বিষয়ে ক্যালেন্ডার অনুযায়ী গোবিন্দভোগ দিয়ে শুরু হলো পরিপক্ক আম। এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাতক্ষীরা থেকে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আম চাষি ও শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটির সেক্রেটারি ইসমাইল খান শামীম। আমাদের সঙ্গে মোহাম্মদ মনির হোসেন এখনো যোগ দেননি, ইসমাইল খান শামীম আছেন আমাদের সঙ্গে। আপনাকে দিয়ে শুরু করি তাহলে। আজকে আম পাড়ার প্রথম দিন, নিশ্চয়ই খুবই উৎসাহ উদ্দীপনা চলছে। আপনারা যারা আম পাড়ছেন বা এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, একটু আপনার কাছ থেকে প্রথম দিনের বাজারের খবরটা শুনতে চাই। দাম কেমন, সরবরাহ কেমন প্রথম দিনের হিসেবে, তারপরে ক্রেতা বিক্রেতা আলাদাভাবে তাদের মন্তব্য বা তারা কি চাইছেন একটু যদি বলেন আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে আজকে প্রথম বাংলাদেশের প্রথম সাতক্ষীরা থেকে আম আসলে সংগ্রহ করা শুরু হয়েছে। আজকে এটা হচ্ছে মূলত দেশের প্রথম আম সংগ্রহ শুরু হয় সাতক্ষীরা দিয়ে, এবং সাতক্ষীরার স্থানীয় যে বাজারগুলোতে আছে বাজারগুলোতে মূলত আম বেচা কিনা শুরু হয়। এবং এই সাতক্ষীরার আমগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এখন বেচা কিনা শুরু হয়ে গেছে। এবং বিশেষ করে যেমন সারা বাংলাদেশ থেকে যারা ই কমার্সের যারা ক্রেতা আছে, আমের ক্রেতা, তারাও কিন্তু সাতক্ষীরা থেকে তারা আম সংগ্রহ করার জন্য সাতক্ষীরাতে চলে গেছে এবং সাতক্ষীরা থেকে আম সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে তারা বাজারজাতকরণ করছে। আর মূলত আমি যে এলাকায় থাকি সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার শিবগঞ্জ উপজেলা, যেটা হচ্ছে আম চাষের তীর্থভূমি হিসেবে বিবেচিত করা হয়। শিবগঞ্জের আমগুলো মূলত এখন আমাদের আমগুলো পরিপক্ক বা ম্যাচিউর হয়নি। আমাদের মূলত আমগুলা মে মাসের শেষ সপ্তাহ থেকে পরিপক্ক শুরু হবে, তখন থেকে হারভেস্ট শুরু হবে। জি, সেইটা এই এই যেহেতু একটা ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে মে মাসের 20 তারিখ থেকে, আপনি বলছেন যে এই আপনাদের ওখানে মানে চাঁপাইনবাবগঞ্জে আম তোলা শুরু হবে, এইটা নিয়ে চাষিদের একটা অভিযোগ আছে। আমরা বেশ কয়েক বছর ধরেই শুনছি যে ক্যালেন্ডার অনুযায়ী তারা মানতে চাইছেন না। ক্যালেন্ডার যেভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেভাবে তারা মানতে চাইছেন না বা তাদের আপত্তি আছে। অনেকে বলছেন যে অনেক আগেই আম পেকে যাচ্ছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে তারা আম পাড়তে পারছে না। এরকম নানা ধরনের অভিযোগ আছে, সেটা নিয়ে একটু যদি বলেন আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ। যে আসলে একমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসলে আম সংগ্রহের কোনো ক্যালেন্ডার তৈরি করা হয় না। কারণ চাঁপাইনবাবগঞ্জে যেটা আমাদের ট্রেন্ড চালু আছে যে আমাদের যারা জেলা চাষি যারা আছে তারা আম পরিপক্ক না হলে কখনো আম সংগ্রহ করে না। এবং বিশেষ করে সর্বদা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই বিষয়টা একবারে কঠোরভাবে মনিটরিং করে, যেন কোনো চাষি অপরিপক্ক আম সংগ্রহ করতে না পারে। এই বিষয়টা তারা চরম ভাবে তারা কিন্তু এটা মনিটরিং করে থাকে। এবং বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের চাষিরা কিন্তু আম সংগ্রহের কখনো চাঁপাইনবাবগঞ্জ চাষিরা চাষিদের জন্য কখনো আম সংগ্রহের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয় না। কারণ এমনিতেই আমাদের লেটে আম পাকে। এবং আরেকটা ট্রেন্ড চালু আছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, সেটা হচ্ছে যে যত লেটে আম হারভেস্ট করতে পারবে বেশি দামে তারা আম বিক্রি করতে পারে। হিসাব কাজ শুরু করে জুন মাসের প্রথম সপ্তাহে। তো জুন মাসের প্রথম সপ্তাহে আমি ফার্মার যদি আম গাছ থেকে হারভেস্ট করি, তাহলে আমি আমটা বিক্রি করতে পারবো বাজারে 2000 টাকা মন। এই আমটি যদি আমি গাছে রেখে পাকা আম হারভেস্ট করে করে জুনের লাস্টে হারভেস্ট করে বিক্রি করতে পারি, তাহলে এই আমগুলো আমরা 8 থেকে 6 হাজার টাকা, 6 থেকে 8 হাজার টাকা মন দরে বিক্রি করতে পারি। যেহেতু আমরা লেটে আম হারভেস্ট করে অভ্যস্ত, সেহেতু আমরা অপরিপক্ক আম আমরা গাছ থেকে সংগ্রহ করি না। জি, ইসমাইল খান শামীম, আপনার কাছ থেকে আমরা নিশ্চয়ই আরো অনেক কিছু শুনবো। আমরা একটা ছোট বিরতি থেকে ফিরে আসতে চাই। মানচিত্রতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি ক্যালেন্ডার অনুযায়ী গোবিন্দভোগ দিয়ে শুরু হলো পরিপক্ক আম, এই প্রসঙ্গ নিয়ে। আলোচনা করতে আমাদের সাথে
যোগ দেবেন সাতক্ষীরার কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ও আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আম চাষী ইসমাইল খান শামীম। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসমাইল খান শামীম। আপনি বিরতির আগে যে বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছুদিন পরে অন্যান্য জায়গার তুলনায়, বিশেষ করে সাতক্ষীরার তুলনায় বেশ কিছুদিন পরে আম পাড়া হয়। একটা অভিযোগ আছে যে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ওই দিকটাতে রাসায়নিক স্প্রে করে আম যাতে দেরিতে পাকে সেই জন্য রাসায়নিক স্প্রে করা হয়, এরকম একটা অভিযোগ আছে, মানে বেশি মুনাফার জন্য। এটা নিয়ে যদি আপনি একটু বলেন। কারণ আম চাষের মূলত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। আপনি দেখেন সাতক্ষীরায় যদি ব্যবসায়ী দেখেন চাঁপাইনবাবগঞ্জ, আপনি সারা বাংলাদেশে যেখানেই যাবেন আম চাষে অবদান রাখে চাঁপাইনবাবগঞ্জের চাষি এবং ব্যবসায়ীরা। কারণ ভৌগোলিক ও জলবায়ুগত কারণেই কিন্তু আমাদের গুটি প্রজাতির যে আমগুলো আছে করবে, এবং যেটা আমাদের মেইন, বিশেষ করে আমাদের দেশের সবচেয়ে বড় আম বাজার কানসাট বাজার, জুন থেকে শুরু করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস ভৌগোলিকগত ভাবে সকল জেলা থেকে আমাদের আমগুলো লেটে পাকে। জি, ইসমাইল খান শামীম, আরেকটা প্রশ্ন করে আমি শেষ করতে চাই যে হরমোন দিয়ে আমের আকৃতি বড় করার জন্য হরমোনের একটা ব্যবহার করেন আম চাষিরা, এটা নিয়ে যদি বলেন আমাকে যে হচ্ছে এতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা যারা আম চাষি আছি, আমরা কিন্তু নিরাপদ উপায়ে কৃষি সম্প্রসারণ দপ্তরের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা আম উৎপাদনের আওতায় বিভিন্ন চাষিকে নিরাপদ আম উৎপাদনের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পরামর্শ অনুযায়ী নিরাপদ আম উৎপাদন করি, আমরা শুনিনি এটা অপপ্রচার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ব্র্যান্ডিং এর জন্য একটা। জি, ইসমাইল খান শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সাতক্ষীরা যাব, মোহাম্মদ মনির হোসেন আপনার কাছে আসতে চাই, সদর উপজেলা কৃষি কর্মকর্তা। আপনার কাছে প্রথমেই যেটা শুনতে চাইবো যে আজকে সাতক্ষীরায় প্রথম আম পাড়া হলো, আপনি সেখানে ছিলেন, আপনার অভিজ্ঞতাটা একটু শুনবো যে কি পরিমাণ আজকে আম বাজারে গেল বা কি পরিমাণ বেচা কেনা হচ্ছে, একটু যদি বলেন আমাদের। 5ই মে আজকে সাতক্ষীরা জেলার স্থানীয় জাতের আম গোবিন্দভোগ, গোপালভোগ এবং গোলাপখাস সহ অন্যান্য জাতের স্থানীয় জাতের যে আমগুলো আছে সেটা সংগ্রহের মাধ্যমে আজকে আমের সংগ্রহ শুরু হলো। এটা বাংলাদেশের মধ্যেই প্রথম। আমাদের কৃষকরা যদি আজকে বাজারের কথা বলে, আমরা দেখেছি এটা বাজারটা 2400 থেকে 2600 টাকা মনে বিক্রি হচ্ছে। আমি প্রাথমিক অবস্থায় এটা খুবই ভালো দাম, দিন যত যাবে আমাদের এই দামটা বাজার ভেদে আরো বৃদ্ধি পাবে এবং মান ভেদে এই আমগুলো বিভিন্ন সময় বিভিন্ন দামে বিক্রি হয়। এছাড়াও আমাদের অনলাইন মার্কেট যারা আছেন এবং আমাদের যারা ভালো ব্যবসায়ীরা আছেন, তারা এই আমটা কিন্তু ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এটা পাঠিয়ে থাকেন। তো আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রাটা ছাড়িয়ে যাবে এবং আমাদের ব্যবসায়ীরা এটা ভালো দাম পাবেন এই বছর। জি, এবার কি পরিমাণ এবার কি পরিমাণ আম রপ্তানি করার পরিকল্পনা আছে এটা একটু জানতে চাই, এবং সেই আমগুলোর গুণগত মান নিশ্চিত করা হচ্ছে কিভাবে? আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, সেটা বলেই শুরু করতে পারেন। আমি বলতে চাইছিলাম যে আমরা যে প্রতি বছরে যে আমাদের যখন আম পাড়ার ক্যালেন্ডারটা করা হয়, প্রথম যেদিন সময় থাকে প্রথম দিনটা থেকে আমরা জাঁকজমকপূর্ণভাবে এটা উদ্বোধন করে থাকি। এটার একটা প্রধান উদ্দেশ্য আছে আমাদের ভোক্তাদেরকে জানানো যে এই যে ক্যালেন্ডারটা করে, এই ক্যালেন্ডার মেনে যদি আমাদের ভোক্তারা আম খান, তাহলে আমাদের যে অসাধু ব্যবসায়ীরা আছে তারা কিন্তু যে কেমিক্যাল মিশ্রিত করে বা অপরিপক্ক আম বাজারজাত করছেন সেই সুযোগটা আর পাবে না। আমার ভোক্তারা সচেতন হলে, আপনাদের মাধ্যমে যদি সচেতন করতে পারি ভোক্তাদেরকে, যদি এই ক্যালেন্ডারটা ব্যাপকভাবে প্রচার করা যায়, তাহলে কিন্তু আমার ভোক্তারা সচেতন হবে এবং বাজার থেকে ভালো মানের আম কিনে খেতে পারবে। যে একটু আম রপ্তানির ব্যাপারটা যদি বলেন। একটা প্রশ্ন করছে, আমরা রপ্তানি প্রতি বছর, হ্যাঁ জি, আমরা প্রতি বছরে সাতক্ষীরা থেকে, যেহেতু সাতক্ষীরা বাংলাদেশের প্রথম আসে, সাতক্ষীরা থেকে আমাদের গোবিন্দভোগ, তারপর আমাদের হিমসাগর যেটা সাতক্ষীরার ব্র্যান্ডিং একটা আম, আমাদের ল্যাংড়া এবং আমপ্রবলে রপ্তানি হয়ে থাকে। অন্যান্য এলাকা থেকে যেহেতু আমরা আগাম, আমাদের যারা রপ্তানিকারক আছে তাদের কিছু কন্ট্রাক্ট ফার্মার আছে, তাদের মাধ্যমে আমগুলো উৎপাদন হয়ে থাকে। আমাদের নিয়ন্ত্রণে কিছু কৃষক আছে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকি। সেই কৃষকের কাছ থেকেও কিন্তু আমটা নিয়ে থাকে। আমরা এই বায়োটা এই সাতক্ষীরাতে এসে তারা বাগানগুলো ভিজিট করেন, যে আমটা ভালো আছেন সেইগুলো কয়েক ধাপে এটা পরীক্ষা নিরীক্ষা করার পরে
পরে তারপরে এই সাতক্ষীরা থেকে এই আমটা আমরা প্রত্যয়ন দিয়ে থাকি রপ্তানির জন্য। এছাড়াও আমাদের সাতক্ষীরাতে আমাদের যে পেস্টিসাইড রেসিডিউ যেটা থাকে, আমাদের প্রায় 1 মাস আগে থেকেই সাতক্ষীরার আমের কিন্তু এই স্প্রে করাটা বন্ধ হয়ে যায়। তো আমরা বলতে পারি সাতক্ষীরার আম যেটা বাজারে যাচ্ছে এবং বিদেশে রপ্তানি হচ্ছে, এটা সম্পূর্ণ নিরাপদ এবং আমাদের তত্ত্বাবধানেই এটা রপ্তানি হয়ে থাকে এবং আমাদের যে চাষিরা আছে তারা অত্যন্ত দক্ষ এবং তারা এটা কাজ করে যাচ্ছে। আমাদের রপ্তানির এখন যে পরিমাণ, এটা দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং সামনে হয়তো এটা এখন যেটা হচ্ছে তার দ্বিগুণ বা তিনগুণও বৃদ্ধি পেতে পারে। জি, মোহাম্মদ মনির হোসেন, অপরিপক্ক আম নিয়ে একটু জানতে চাই। মানে অপরিপক্ক আম মানে কোন সংজ্ঞায় অপরিপক্ক আম বলছেন আপনারা এটা? আর চাষিরা অভিযোগ করছেন যে অপরিপক্ক আম বলে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আম নষ্ট করা হচ্ছে। না, অপরিপক্ক আম যখন পাকে তখন তার তো একটা পরিপক্কতার একটা নির্দেশনা থাকে, পরিপক্কতার একটা সিম্বল থাকে। আমরা যদি গোবিন্দভোগের কথা বলি, আমাদের যেমন আমাদের কৃষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং ভালো চাষিরা ছিলেন, তাদের মিলেই যেমন আজকে 5 তারিখ নির্ধারণ করা হয়েছে। এর প্রায় 20 দিন আগে থেকেই কিন্তু বাজারে আমটা কেমিক্যাল মিশ্রিত আম বা কেমিক্যাল দিয়ে পাকানো আম আমরা দেখেছি। এই আমগুলো ভিতরে যে আটিটা থাকে সেটা এখন পর্যন্ত শক্ত হয় নাই, এটা অপরিপক্ক অবস্থায় আছে। তো এই অসাধু ব্যবসায়ীরা এই আমটা বাজারে নিয়ে যায়, তার স্বাদ এবং গুণগত মান যেটা সেটা কিন্তু বজায় থাকতেছে না। তো এই আমটাকে যদি বাজারে ওঠে তাহলে আমাদের যেমন ভোক্তারা ঠকবেন, তেমনি সাতক্ষীরার আমের বা আমাদের আম চাষিরা যাচ্ছেন তারা কিন্তু সার্বিকভাবেই ক্ষতির সম্মুখীন হবেন। জি, এবার একটু আমের ক্যালেন্ডার নিয়ে শুনতে চাই। আমের ক্যালেন্ডার নিয়ে অনেক আম চাষির অভিযোগ আছে। তারা বলছেন যে বিভিন্ন জায়গায় আগে আম পেকে যাচ্ছে, কিন্তু তারা যেহেতু ক্যালেন্ডারে না উল্লেখ নাই সেজন্য তারা আম পাড়তে পারছেন না, তাদের ক্ষতি হচ্ছে। ওনারা উপজেলা ভিত্তিক ক্যালেন্ডার করার একটা পরামর্শ দিচ্ছেন। জি, আমরা উপজেলা ভিত্তিক এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এটা উপজেলা ভিত্তিক যদি করা যায় আরো স্পেসিফিক হবে এটা আরো। তবে যে অভিযোগটা কৃষকরা করছেন এটা একদমই সঠিক নয়। আমরা যেমন একটা গাছের মুকুল বিভিন্ন সময়ে আসে, আগে যে মুকুলগুলো আসে সেগুলো আগে আম পেকে যায়। তো আমরা জেলা প্রশাসনের সহায়তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে এবং আমাদের প্রশাসনের যারা আছে, আমরা কৃষি বিভাগ আছি, আমাদের কিন্তু একটা সুযোগ কৃষকরা দেওয়া আছে যে যদি গাছে আম পাকে তাহলে সেই আমগুলো পেড়ে আমাদের একটা প্রত্যয়নের মাধ্যমে এটা বাজারজাত করা যাবে। তো কৃষকের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই। জি, ধন্যবাদ মোহাম্মদ মনির হোসেন। আমি একটু চাঁপাইনবাবগঞ্জে ইসমাইল খান শামীম, আমাকে যদি ছোট্ট করে একটু বলেন আপনাদের রপ্তানি পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জ থেকে একটু যদি বলেন কি পরিমাণে আম রপ্তানি পরিকল্পনা করছেন আপনারা? আমি প্রথমে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিছু আপনার কোশ্চেনের আমি উত্তর দিতে পারিনি, আপনাকে একটু আমি বলে তারপরে রপ্তানি বিষয়টা বলি। আমার হাতে খুব অল্প সময়, একটু যদি দ্রুত বলেন। জি আচ্ছা আচ্ছা, দ্রুত। তো যেখানে যে বিষয়টা বলি যে আমাদের যেটা দেশের মধ্যে সবচেয়ে বড় আম বাজার কানসাট বাজারে জুন থেকে শুরু করে এখন থেকে এই বছর থেকে আম বাজার বন্ধ হবে না, কারণ আমাদের এখানে প্রায় প্রচুর পরিমাণে আমরা কিন্তু 12 মাস আমের উৎপাদন শুরু করেছি এবং 12 মাস আম বাজারে আম চলমান। জি, ইসমাইল খান শামীম, আমার আসলে সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার কাছ থেকে শুনে নেব। ধন্যবাদ মোহাম্মদ মনির হোসেন আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব।